ওয়েট করারও একটা সীমা থাকে, তাই না? আর কত ওয়েট করুন কও? ওয়েট করতে করতে আমার 1 সপ্তাহ পার হয়েছে, সবার শেষ, আর আমি এখনো পাই নাই কি জানো? ছট পূজার ঠেকুয়া 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো কেউ দিয়া যায়নি আমার। কেমনি বা দিয়া যাবে? জীবনে সবচেয়ে বড় ভুল কাম তো আমি করে বসে রয়েছি না, যে একটা বিহারি বন্ধু বা বান্ধবী আমি বানাইতে পারলাম না। যদি একটা বিহারি বন্ধু বান্ধবী বানাতাম তাহলে আজকে আমার ঘরে ঠেকুয়া থাকতো, আর মন প্রাণ ভরে আমি ঠেকুয়া খাইতে পারতাম। তখন যেহেতু মানুষের দেওয়াই যায় নাই, কোনো বন্ধু বান্ধবী নাই এই, তো এখন আমি বানাবো, আমি খাবো। তো আমি এখানে লেগে বললাম ঠেকুয়া বানানোর কাজে। তো নারকেলটাকে ফাটিয়ে নিলাম, আর নারকেলের জলটা না আমি খেতে খুব ভালোবাসি, তো খেয়ে নিলাম। জলটা টেস্টি ছিল। আর এইভাবে না নারকেলটাকে পুড়িয়ে নিলে নারকেলটা খুব ইজিলি বের হয়ে যায়। তো সব নারকেলগুলো বের করে নিচ্ছি। আর গুড় দিয়ে বানাবো, তো গুড়টা জাল করে নিচ্ছি, আর নারকেলটাকে কুচু কুচু করে কেটে নিলাম। আমি তো প্রথমবারই বানাচ্ছি, আমি কোনোদিন বানাইনি। তো যেমনটা মোবাইলে দেখেছি তেমনটাই দেওয়ার চেষ্টা করেছি। তো সুন্দর করে একটা টাইট ডো মেখে নিলাম, কাজু দিয়েছি, নারকেল দিয়েছি, তারপরে মা আর আমি যে সাজ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। এই যে আমাদের ছিল সাজ, আর এটা ছিল আমার প্রথম ঠেকুয়া। তেলটা বেশি গরম হয়ে গেছিলো, বুঝতে পারিনি। তো এইভাবে কালা কুচকুচে হয়ে গেছিলো, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর এই যে আমার ঠেকুয়া হয়ে গেছে। ঠেকুয়াগুলো না এত টেস্ট হয়েছে, মানে আমি যখন প্রথমবার বানিয়েছি, আমি নিজেই সব, এত ভালো ঠেকুয়া হয়েছে। একদিনেই শেষ আমাদের এতগুলো ঠেকুয়া। তারপর সেদিন বৃষ্টি পড়ছিল, তো রাত্রেবেলা তো গরম গরম খিচুড়ি বানিয়েছি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর গরম গরম বেগুন ভাজা। একদম রাত্রের খাবারটা জমে গেছে। তো সবাই মিলে বসে পড়লাম এখানে খেতে, আর আমিও ওইখানে খেয়ে নিলাম। সেই টেস্ট হয়েছিল। আমি তো খিচুড়ির অনেক বড় লাভার। তো তোমরা কে কে খিচুড়ি লাভার আর কমেন্টে জানিও। তো আজকের জন্য টাটা, আবার দেখা।